আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা হচ্ছে এই কবুতরটাকে আমি বাইরে ছাড়া অবস্থায় রাখি গেছিলাম। তো দেখেন কী অবস্থা হয়েছে কবুতরটা পুরো একটা দিন পানির মধ্যে শুবানো অবস্থায় ছিল। মানে পানির মধ্যে পড়ে যাওয়ার পরে ও আর পানির থেকে উঠতে পারে নাই। কত সুন্দর ফিটনেস হলো একটা কবুতর ছিল আমার ঘরের, মানে এত পছন্দের একটা কবুতর, অথচ হচ্ছে ঘরের ভিতরে ও ঢুকতে পারে নাই। তো ও বাহিরে এসে এই বালতিটার মধ্যে পড়ে গেছে মূলত ও রাত্রের বেলা এই বালতির মধ্যে পড়ছে। তো রাতে আর চোখে না দেখার কারণে সারা রাত উঠতে পারে নাই। দেখেন পুরা হাড্ডি সব বেরিয়ে গেছে, একদম শুকায়া ওর কালার পর্যন্ত চলে গেছে। যেহেতু পানিটা অনেক ময়লা ছিল, ময়লা পানির কারণে পানির ভিতরে পড়া অবস্থায় ছিল। তো দেখেন দাঁড়াইতে পারতেছে না। মানে এত ভালো একটা কবুতর, এত ফিটনেস ভালো একটা কবুতরটা মানে পুরা এলোমেলো করে দিয়ে গেছে। তো জিনিসটা আসলে আমার দেখে খুব খারাপ লাগতেছিল। তো উঠে এখন কি করব, যেহেতু বৃষ্টির সময় এখন রোদও দেওয়া যাবে না। তো ভাবলাম আমাকে একটু আলাদা একটা খাঁচায় রাখি, দেখি কি করে। তো আলাদা খাঁচায় রাখলাম। তো মনে হইতেছে যে ওখান থেকে কিছু হবে না, কারণ ওকে কিছু খাওয়াই দেওয়া উচিত, কারণ ও যেহেতু খায় নাই, ওর হাড্ডি সব বের হয়ে আছে। তো আমি ভাবলাম যে ওকে এখানে না রাখি, বের করে ফেলি, বের করে ওকে কিছু খাওয়াই দেওয়া উচিত আগে। ঘরেও পানি ঢুকে গেছে, কারণ অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে পানির ইয়াতে ঢুকে গেছে ঘরের ভিতরেও। হাড্ডি সব বেড়ে গেছে কবুতরটা, মনে হয় যে একবারে অসুস্থ একটা কবুতর। কী অবস্থা হয়ে গেছে। ওকে একটু আমি খাবার খাওয়ানোর চেষ্টা করি আগে, দেখি ও খাবার খাই কিনা। তো আমি ওর সামনে খাবার দিতেছিলাম, দেখতেছি ও খায় কিনা। তো যেহেতু আমার হাতে ক্যামেরা, ওকে ধরে আসলে খাওয়ানো যাইতেছিল না, ক্যামেরা যেহেতু ভিডিও করতেছিলাম আর কি। তো ওর সামনে খাবার ধরতেছি, ও তো একবার পানির থেকে মাত্র উঠছে। তো তো খাবার খাওয়ার মতো আসলে অবস্থানও নাই। তো এখন দেখতেছি একটু ঠোকর দিচ্ছে, যেহেতু অনেকক্ষণ হয়েছে উঠানোর পরে। আমি দৌড়ছিলাম তো দিনে, এখন তো হচ্ছে অনেকটা সময় পার হয়েছে। তো দেখতেছিলাম আসলে ও খায় কিনা, খাচ্ছে না। তো তো একদিন পরে হচ্ছে রোদ উঠছে কিছুটা। তো আজকে দিন ওকে বাইরে রাখছি। দেখেন এখন মোটামুটি কিছুটা আলহামদুলিল্লাহ অসুস্থ হয়েছে, সূর্যের আলো হালকা পড়তেছে। তো এই জন্য ওকে একটু খাঁচায় বন্দি করে বাইরে রাখলাম আর কি, যেন ওর শরীরটা আসলে ঠিকভাবে শুকাইতে পারে। আর এই কয়েকদিন যে পরিমাণ টানা বৃষ্টি পড়ছে, মানে বলার মতো না। আর এটা হচ্ছে ওর বাপ, ঠিক আছে, ওর বাপ ওর কালারই। আর এটার কালার পুরা ডিসকালার হয়ে গেছে, ওর পাখনাগুলো একবারে নষ্ট হয়ে গেছে। যাক, ওর জন্য দোয়া করবেন যেন অসুস্থ হয়ে যায়। ভাই, আসসালামু আলাইকুম সবাই।